আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি মালদার মানিকচকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। মালদার মানিকচক আজ অর্থাৎ মঙ্গলবার উত্তাল হয়ে উঠল বিজেপির বিক্ষোভ প্রতিবাদে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ। বিজেপি নেতা কর্মীদের কয়েক হাজার বিজেপি নেতা কর্মী এই বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করে। তার কারণটা আপনারা জানেন। নাগরাকাটায় উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ত্রাণ বিতরণ করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। আর তারই প্রতিবাদে এই মালদার মানিকচকে এই বিজেপির বিক্ষোভ প্রতিবাদ সারা রাজ্যের সঙ্গে। আমাদের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে হয়েছে, কতুলপুর ব্লকে হয়েছে, সারা রাজ্যে হয়েছে, তার সঙ্গে মালদার মানিকচকে হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে, অর্থাৎ মালদার মানিকচক এই আন্দোলনকে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে। দেখতে থাকুন সেই খবর। পশ্চিমবাংলার তো বটেই, বাঁকুড়া জেলার এবং জয়পুর ব্লকের একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। পতাকা ধরো, বন্দে মাতরম। भारत माता के, भारत माता के, वंदे मातरम, वंदे मातरम। मानिकचक ब्लॉक जिंदाबाद। আপনাদের যে প্রতিষ্ঠাতা পুলিশ গণতন্ত্রকে নেই, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আপনারা দেখেছেন যে আজকে শিলিগুড়ি, দার্জিলিংয়ে মৃত্যু মিছিল চলছে, সেখানে
যারা বন্যা প্রাকৃতিক দুর্যোগে বন্যা দুর্গত এবং যারা মারা গেছে তাদের বন্যা দুর্গতদের পাশে যখন আমাদের আদিবাসী এমপি খগেনদা এবং আমাদের বিধানসভার মুখ্য সচেতক শঙ্করদা, আমাদের রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও যারা ওইখানকার লোকাল নেতৃস্থানে এমএলএ এমপিরা দুর্গত মানুষের পাশে কথা বলতে তাদের কি ত্রাণ প্রয়োজন নাগরকাটায় উপস্থিত হয়েছেন। এই তৃণমূলের এটা সহ্য হয়। মাননীয়া কার্নিভাল নিয়ে ব্যস্ত, পরের দিন উনি যাবেন বলে কিন্তু আগে বিজেপিরা পৌঁছে গেছে। এইবার তাদের জেহাদিদের দিয়ে পাথর ছুঁড়েছে, জুতা পেটা করেছে, ঘাড় ধাক্কা দিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের প্রতিনিধি সুরক্ষিত নয়, তাহলে পশ্চিমবাংলায় মানুষ সুরক্ষিত নয়। এবার ভারতের পায়ের মাটি সরেছে, তাদেরকে বিজেপিকে তাদের কাছে পৌঁছাতে দিবে না। সন্ত্রাস চালিয়েছে খুন করার জন্য আমাদের এমপি খগেনদা, শঙ্করদা, শ্রমিক ভট্টাচার্যদের উপরে বলে কিন্তু গোটা পশ্চিমবাংলায় এই গণতন্ত্র হত্যাকারী সরকার প্লাস যারা যে আজকে অন্যায় করেছে, যারা পাথর ছুঁড়েছে, খুন করার চেষ্টা করেছে, তাদের অ্যারেস্টের দাবিতে গোটা পশ্চিমবাংলায় বিক্ষোভ চলছে যে এই আইনের শাসন তৈরি হোক। শাসকের আইন নয়, গণতন্ত্র হত্যা করা চলবে না এবং উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের মানিকচক বিধানসভার মানিকচক মণ্ডল 2-এর আজকে তারই বিক্ষোভ পথ অবরোধ করা হয়েছিল। যে আমাদের দাবি যতক্ষণ অ্যারেস্ট না হবে, তাদের উপযুক্ত শাস্তি না হবে এবং সবাই যেন এই যে দুর্বৃত্তদের পাশে দাঁড়ানো, বন্যা দুর্গতের পাশে অন্যায় করেছে যারা তৃণমূল দাঁড়াতে পারে না, ওরা তো লুট করতে ব্যস্ত, খুন করতে ব্যস্ত, ধর্ষণ করতে ব্যস্ত গোটা পশ্চিমবাংলায়। আপনারা দেখেছেন গোটা 3 মাস ধরে ভুতনিকে ডুবিয়ে রেখেছে, ভাসিয়ে রেখেছে, ত্রাণ দিতে পারছে না। সেই রকম দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, তারপর মিরিকে যে মৃত্যু মিছিল চলছে, বন্যায় ভাসছে, এখনও 30 জন মারা আছে, অনেকে নিখোঁজ আছে, মানিনি আর কোনো হেলদোল নাই। কটা জায়গায় ফটোশ্যুট করার জন্য গেছে, আর বিজেপির জনপ্রতিনিধি গেলে তাদেরকে খুন করার হুমকি, তাদেরকে খুন করার চেষ্টা করা হচ্ছে, পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হচ্ছে, তাদেরকে গায়ে ধাক্কা মারা হচ্ছে, জুতা পেটা করা হচ্ছে। কি গণতন্ত্র? তাহলে পুলিশ চুটিচাটা পুলিশের সামনেই পুলিশ যে তৃণমূলের দলদাস আর একবার প্রমাণ, পুলিশ যে তৃণমূলের উর্দি পড়ে আছে আর একবার প্রমাণ, এবং পুলিশ যে এই অন্যায়কারীদের